আজকে বন্ধুরা একদম নতুন রেসিপি নিয়ে এসে হাজির করেছি। আশা করি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। একদম নতুন রান্না করেছি, যেটা কিন্তু ইউটিউবে মনে হয় এই প্রথমই রান্না। তবে দেখে নেওয়া যাক কী রান্নাটা করলাম। দেখুন, এখানে এঁচড় কেটে নিয়েছি। এঁচড়টাকে আমি একদম টুকরো টুকরো করে কেটে নিলাম। আলু কেটে নিয়েছি। এখানে আলুগুলোকে আমি মাংসর মতো সাইজ করেছি, যেগুলো মাংসতে আলু দেয় সেই রকম সাইজ করেছি। আলুগুলোকে একটা আলুকে দু টুকরো করে নিয়েছি এবং আলুগুলোকে আমি লাল লাল করে খুব সুন্দর করে একটা ভেজে নিচ্ছি। মাংস যেভাবে কষাতে হয় ঠিক সেইভাবেই কষাতে হবে, আর সেইভাবেই আমি রান্না করব। এখানে দেখুন, এঁচড়টাকে আমি টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুর সাথে আমি এখানে এঁচড়টাকেও আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু চিকেন যেটাকে বানায়, সেটা চিকেনের বদলে আমি এখানে এঁচড়টাকে সেই একইভাবে তুলে দিচ্ছি। আলুর সঙ্গে দিয়ে দিলাম এখানে এঁচড়। তাই এঁচড়টাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিতে হবে। আর এখানে আজকে কিন্তু আমি সেদ্ধ করে একদমই করি না, কারণ অন্যদিন আমি সেদ্ধ করে আপনাদের দেখিয়েছি। এঁচড়টাকে আগে সেদ্ধ করে নিয়েছি, আজকে কিন্তু একেবারে সদ্য কেটে দিয়ে দিলাম। কোনো রকম এঁচড়টা সেদ্ধ করলাম না। এখনই এগুলোকে আমি একটা জায়গার মধ্যে রেখে দেব, কারণ এগুলো বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। সুন্দর একটা স্মেল বেরিয়েছে, খুব ভালো লাগছে এটা। তা এখন আমি ভাজা যেহেতু হয়ে গেছে, একটা জায়গার মধ্যে এটাকে নামিয়ে রাখছি। এখন দেখুন, এখানে আমি টাটকা বাটা মাছ নিয়েছি। ওই সবজিগুলোকে সাইডে রেখেছি, এখানে টাটকা বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে জল ঝারিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি ভালো করে এগুলোকে এখানে ভেজে নেব। আর আজকে বানাবো বাটা মাছ দিয়ে এঁচড়ের ভালো একটা রেসিপি। বাটা মাছ দিয়ে কিন্তু আপনারা চিকেন এঁচড় খেয়েছেন, একবার কিন্তু বাটা এঁচড় খেয়ে দেখুন কতটা টেস্ট হয়। খালি আমি বাটা মাছগুলোকে অল্প অল্প করে প্রথমে ভেজে নেব। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। নিয়ে এটাকে আমি দেখুন দুদিকেই আমার লাল করে ভাজা হয়ে গেছে। আর মাছ ভাজার মধ্যেও কিন্তু একটা ভালো টিপস আছে। মাছ কিন্তু সব সময় অনেকের ভালো ভাজা হয় না। এটা নুন হলুদ প্রথমে মাখিয়ে নিয়ে যদি জল ঝারিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব ভালো করে মাছগুলোকে ভাজা যায়। আমি এখন দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে মাছগুলোকে তেল থেকে ঝারিয়ে নিয়ে আমি একটা জায়গার মধ্যে তুলে রাখছি। এখানে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেল। সুন্দর করে মাছ ভেজে নিলাম। এখানে আমি যে মাছের তেলটা আছে, এখানে আমি এখানে গোটা ফোড়ন দেব। দারচিনি লবঙ্গ এলাচ দেব আমি, এখানে তেজপাতা শুকনো লঙ্কা, এগুলো একটা ফোড়নের কাজ করে। আর ফোড়নটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ এসে গেছে। ফোড়নটা তাই বেশি আর পোড়াবার দরকার নেই। সুন্দর করে যখন ভাজাই হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা একটা পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে আবার ভালো করে এই ফোড়নের মধ্যে ভেজে নিতে হবে। আর এই গোটা ফোড়নটা কিন্তু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে যায়। তাই আমি এখন ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। আমি এখন একটা টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে দেব। এখন পেঁয়াজগুলো কিন্তু ভালো রকমই বেশ নরম মতো হয়ে গেছে। আর আমি এখানে অবশ্য দুটো টমেটো নিয়েছি, ছোটো ছোটো দুটো টমেটো নিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা আর সামান্য রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আমি এখানে পেঁয়াজের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি। যেমন করে আমরা ঠিক মাংস কষাই, ঠিক সেইভাবেই কিন্তু একের পর এক রান্না করে যাচ্ছি। এটা হচ্ছে বাটা এঁচড়। তাই এখানে দেখুন আমি খুব ভালো করে মশলার মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিলাম। নিয়ে এটাকে খুব ভালো করে আরেকটু ভাজতে হবে, কারণ পেঁয়াজগুলো কিন্তু এখনও ভালো করে ভাজা হয়নি। তাই আরেকটু ভেজে নিলাম। নিয়ে এখানে আমি দিয়ে দিলাম দুটো টমেটোটাকে এবার এই মশলার মধ্যে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। নিয়ে এটা ভালো করে কষাবো, টমেটোটা যাতে ভালো করে গলে যায়। তাই এখানে আমি খুব ভালো করে ভাজার পরে আমি এঁচড়গুলো তুলে দিচ্ছি, কারণ এঁচড়গুলো একটু কম ভাজা হয়েছে। আলুটা কিন্তু বেশি ভাজা হয়ে গেছে, তাই আলুটা এখন দেওয়ার দরকার নেই। এঁচড়গুলো দিয়ে দিলাম। এই মশলার মধ্যে এঁচড়টাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর নাড়াচাড়া করে ভালো সুন্দর করে একটাকে ভেজে নেব। নেওয়ার পরে এখানে আমি নুন আর হলুদ দেব।
এখনও পর্যন্ত হলুদ ব্যবহার করিনি, তাই এখানে দিয়ে দিলাম দেখুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো। তা এখানে আমি সব কিছু মশলা দিয়ে আর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে এঁচোড়টা কিন্তু প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। অর্ধেকটা এইভাবে সেদ্ধ করা হয়ে গেল, নাড়াচাড়া করে অর্ধেকটা সেদ্ধ করা হয়ে গেল। এটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে পরিমাণ মতো জল দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। আমার এঁচোড়টা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এখানে জল ঢেলে দিচ্ছি। একেবারে কষানো হয়েছে, পুরো চিকেনের মতো কষানো হয়ে গেছে। এখানে কিন্তু একদম সুন্দর সুগন্ধও বেরিয়ে গেছে। আর এটা যখন কষানো হয়ে গেছে, এখানে ফুটে উঠেছে ঝোলটা, তখন তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুটা, সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার লবণটা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে কিছুক্ষণ এটাকে বেশ আমি রান্না করে নেব, কারণ এখানে এখনও কিন্তু এঁচোড়টা কিন্তু হচ্ছে 70% সেদ্ধ হয়েছে, এখনও কিন্তু 30% বাকি আছে। তাই এঁচোড়টাকে আরও একটু সেদ্ধ করে নিতে হবে। আর প্রেসার কুকারে সেদ্ধ যদি করা হয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো লাগে না, একটু কাদা মতো হয়ে যায়, সেদ্ধ বেশি হয়ে যায়, অনেক সময় বোঝা যায় না, খেতে কিন্তু খুব একটা ভালো হয় না। এইভাবে যদি এঁচোড়টাকে সরাসরি যদি আমি কড়ার মধ্যে রান্না করি, কিন্তু টেস্টফুল হয়। এখন দেখুন ভেজে রাখা বাটা মাছটাকে আমি এই ফুটন্ত ঝোলের মধ্যে তুলে দিলাম। এখন আমার বাটা এঁচোড় রান্না হয়ে গেল। তা একদম সম্পূর্ণ নতুন রান্না। আপনারা কিন্তু এঁচোড় চিংড়ি খেয়েছেন আর বাটা এঁচোড় কিন্তু খাননি, মনে হয় খাননি, একদম নতুন রেসিপি। তা বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। আর যারা আমার পুরানো বন্ধু আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং প্রত্যেক দিন আমার ভিডিও দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু আমার সম্পূর্ণ রান্নাটা রেডি হয়ে গেছে। আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু হয়েছে। আর এইভাবে রান্না করলে পুরো কিন্তু তরকারিটা কিন্তু ভীষণ টেস্টফুল হয়। এঁচোড়গুলো কিন্তু মাংসর স্বাদকেও কিন্তু টপকে দেবে, এতটাই সুন্দর হয়। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, এই একটা তরকারি দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে, অন্য আর কিচ্ছু লাগবে না। তা বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও এই রকম জ্যান্ত মাছ দিয়ে আপনারা এঁচোড় রান্না করতে পারেন। এঁচোড় চিংড়ি না বলে বাটা এঁচোড়ও বলতে পারেন। তা বন্ধুরা, অবশ্যই আপনাদের সালে আশায় রইলাম আপনাদের কেমন লেগেছে সেই কমেন্টটা জানার জন্য। তাহলে বন্ধুরা, আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন বলে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। নতুন কিছু নিয়ে যখন দেখা হবে তখন আপনারা কিন্তু আপনাদের মনের ইচ্ছাটা অবশ্যই জানাতে পারেন যে নতুন কিছু করে রান্না করে দেখাবো কিনা, বা নতুন কিছু আপনাদের মনে উদয় হচ্ছে কিনা যে এই রান্নাটা করলে অবশ্যই ভালো লাগতো, এই রান্নাটা আমরা একটু দেখতে চাই। তাহলে বন্ধুরা খুবই খুশি হব, আপনারা অবশ্যই কমেন্টে এই ধরনের জানাবেন। তাহলে আজকে এখানেই, অসংখ্য ধন্যবাদ, টাটা।